বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক উজ্জ্বল নক্ষত্রের নাম। স্বাধীনতা দিবসে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ এবং দলের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করায় বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থাশীল বলে মনে করেন তিনি। দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্টের যাতাকালে বাংলাদেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। সমস্ত নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ লড়াই চালিয়ে গেছে এবং সবশেষে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। মাত্র 1 মাসের মধ্যেই তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। আমরা জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি। এ সময় দলের নেতারা বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে সবসময় এগিয়ে এসেছে বিএনপি। দেশ বিনির্মাণে প্রতিশ্রুতি পূরণে কাজ চলছে বলেও দাবি করেন তারা। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সবসময় জনগণের পাশে ছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র মুক্ত করেন, তারেক রহমান এই দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেন। এর ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে জনগণ রায় দিয়েছে, আজকে বিএনপি সরকার গঠন করেছে। বর্তমানে আমাদের যে বিষয়টি রয়েছে, জনগণের সাথে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, হাতের কালি, ভোটের কালি বুঝে যাওয়ার পূর্বেই তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি আজকে পূরণ হচ্ছে। ইতিমধ্যে আমাদের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল আপনারা সকলেই জানেন, আমরা 1 মাসের ভিতরে আমাদের সেই ইশতেহারের বাস্তবায়নের কার্যক্রম ইতিমধ্যে আমরা শুরু করেছি এবং আমরা চাই যে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশের মাধ্যমে আমাদের দীর্ঘ 17 বছর যে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে ওঠার আশা ব্যক্ত করেন বিএনপি নেতারা। ফজলে রাব্বি সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।